রেশর্চি ট্রাভেল টেলসে আপনাদের আবারও স্বাগত জানাই। আগের পর্বে আপনারা দেখতে পেয়েছেন আমরা সং অফ বেঙ্গল রেস্টুরেন্টে লাঞ্চ সেরে টোটোতে করে চললাম উল্টোরথ সমারোহে যোগদান করতে। টোটো আমাদের পুরী পুলিশ লাইন স্টপেজে নামিয়ে দিল, যা কিনা সং অফ বেঙ্গল রেস্টুরেন্ট থেকে 4.6 কিলোমিটার। মোটামুটি আপনাদের 15 মিনিট সময় লাগবে। গুড আফটারনুন সবাইকে। দুপুরবেলা আজকে হচ্ছে 5 জুলাই 2025 শনিবার। যাচ্ছি এখন উল্টোরথ দেখতে। অলরেডি 3 জন, জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবী উঠে পড়েছে রথে। আস্তে আস্তে এগোচ্ছেন তারা, তা আমরাও এগোচ্ছি। এখান থেকে শুরু হলো হাঁটা। এখনও হাঁটা অনেক বাকি আছে। হাঁটতে হাঁটতে অনেক কথা হবে, দেখতে থাকুন আপনারা। পুরীর পুলিশ লাইন স্টপেজ থেকে আমরা হাঁটতে শুরু করলাম গ্র্যান্ড রোডে অবস্থিত সাবিত্রী লজের উদ্দেশ্যে, যা কিনা 1.4 কিলোমিটার দূরত্বের এবং সময় লাগে 4 মিনিট। জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ির গুন্ডিচা মন্দিরের রাস্তাটি গ্র্যান্ড রোড নামে পরিচিত, যা হাঁটা পথে 36 মিনিটের মতো লাগে। দূরত্ব 2.6 কিলোমিটার। গ্র্যান্ড রোডটি জগন্নাথ মন্দিরের নিকটপ্রস্থে 40 মিটার এবং গুন্ডিচা মন্দিরের কাছে 120 মিটার প্রশস্ত। গ্র্যান্ড রোডের দুই ধারে সাবিত্রী লজের মতো অনেক লজ এবং হোটেল আছে, যারা রথযাত্রা এবং উল্টো রথযাত্রা উপলক্ষে তাদের বাড়ির ছাদ ভাড়া দেয় এই সমারোহ দর্শন করার জন্য। আমাদের 7 জনের জন্য ভাড়া দিতে হয়েছে পার হেড 1000 টাকা করে। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষ দ্বিতীয়া তিথিতে জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হয়। এবছর 27শে জুন শুক্রবার রথযাত্রা এবং 5ই জুলাই শনিবার পালিত হচ্ছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা উল্টোরথ যাত্রা। এই দিনই মাসি গুন্ডিচার বাড়ি থেকে মন্দিরে ফিরে আসেন 3 ভাই বোন। মাসির বাড়িতে 7 দিন থাকেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। তাই সোজা রথযাত্রার ঠিক 7 দিন পরে পালিত হয় উল্টো রথযাত্রা। পুরীর রথ চলার সময় রাস্তায় 3টি দাগ পড়ে, যা আমাদের 3টি পবিত্র নদী গঙ্গা, যমুনা ও সরস্বতী নামে পরিচিত। প্রথমে যাত্রা শুরু করে বড় ভাই বলভদ্রের রথ। বলরামের রথের নাম তালধ্বজ, বলরামের সারথীর নাম সার্তকী এবং তালধ্বজের রক্ষীর নাম বাসুদেব। বলভদ্রের রথে কালো রঙের 4টি ঘোড়া থাকে, তাদের নাম যথাক্রমে শঙ্খ, বলাতক, শ্বেত ও হরিতাক্ষ। এই রথের উচ্চতা 44 ফুট এবং 6 ফুট ব্যাসের 14টি রথের চাকা থাকে। রথটি 763 কাঠের টুকরো দিয়ে তৈরি। রথটির ধ্বজা বা পতাকার নাম উন্নয়নী। তালধ্বজের রশির নাম বাসুকীনাথ। লাল এবং সবুজ কাপড় দিয়ে সাজানো হয় তালধ্বজ রথটি। বলরামের রথে 9 জন দেবতা থাকেন। এদের মধ্যে আছেন কার্তিক, গণেশ, সর্বমঙ্গলা, মৃত্যুঞ্জয় এবং মুক্তেশ্বর।
যাত্রা শুরু করে বোন সুভদ্রার রথ। সুভদ্রা নামের অর্থ মঙ্গলময়ী, সৌভাগ্যবতী অথবা সুন্দর। হিন্দু পুরাণে সুভদ্রা ভগবান কৃষ্ণের বোন এবং অর্জুনের স্ত্রী হিসাবে পরিচিত। সুভদ্রার রথের নাম দর্পদলন বা দেব্যাদলন। এই রথের সারথীর নাম দেবদত্ত। রথে থাকেন সুভদ্রার সঙ্গিনী সুদর্শনা। সুভদ্রার রথে লাল রঙের 4টি ঘোড়া থাকে। তাদের নাম যথাক্রমে রচিকা, মচিকা, জিতা ও অপরাজিতা। এই রথের উচ্চতা 43 ফুট এবং 7 ফুট ব্যাসের 12টি রথের চাকা থাকে। রথটি 593টি কাঠের টুকরো দিয়ে তৈরি। দর্পদলনের মাথায় থাকা ধ্বজা বা পতাকার নাম নদম্বিকা। যেহেতু রথটির ধ্বজা বা পতাকায় পদ্মচিহ্ন আঁকা রয়েছে, তাই রথটিকে পদ্মধ্বজ ও বলা হয়ে থাকে। দর্পদলনের রশির নাম স্বর্ণচূড়া নাগুনি। লাল ও কালো কাপড় দিয়ে সাজানো হয় দর্পদলন রথটি। সুভদ্রার রথে থাকেন 9টি দেবী। এদের মধ্যে রয়েছেন চণ্ডী, চামুণ্ডা, বনদুর্গা, শুলি দুর্গা, শ্যামা কালী, মঙ্গলা এবং বিমলা। সবশেষে যাত্রা করেন প্রভু জগন্নাথ দেবের রথ। জগন্নাথের রথের নাম নন্দীঘোষ। এছাড়াও রথটি গরুড়ধ্বজ ও কপোতধ্বজ নামে পরিচিত। জগন্নাথের রথের সারথীর নাম মাতলি। ইনি দেবরাজ ইন্দ্রেরও রথের চালক। নন্দীঘোষ রথটির রক্ষীর নাম গারুদা। রথে জগন্নাথের সঙ্গী হন মদনমোহন। জগন্নাথের রথে সাদা রঙের 4টি ঘোড়া থাকে। তাদের নাম যথাক্রমে শঙ্খ, বল্লভ, শ্বেত এবং হরিদাস্য। বল্লভ আবার কৃষ্ণের রথের ঘোড়া। মহাভারত যুদ্ধের সময় এই রথটিরই সারথী ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই রথের উচ্চতা 45 ফুট এবং 7 ফুট ব্যাসের 7 ইঞ্চি চওড়া 16টি রথের চাকা থাকে। রথটি 832টি কাঠের টুকরো দিয়ে তৈরি। রথটির মাথায় থাকা ধ্বজা বা পতাকার নাম ত্রৈলোক্য মোহিনী। নন্দীঘোষের রশির নাম শঙ্খচূড়া নাগুনি। লাল এবং হলুদ কাপড় দিয়ে সাজানো হয় নন্দীঘোষ রথটি। জগন্নাথ দেবের রথে সওয়ার হন আরও 9টি দেবতা। এদের মধ্যে রয়েছেন গোবর্ধন, কৃষ্ণ, নরসিংহ, রাম, নারায়ণ, হনুমান এবং রুদ্র।
উল্টো রথযাত্রার পর্ব শেষ হওয়ার পর আমরা হোটেলের দিকে রওনা দিলাম টোটো করে। আসার পথে টোটো নিয়েছিল 400 টাকা, আর যাওয়ার সময় আমাদের টোটো নিচ্ছে হোটেল পর্যন্ত 700 টাকা। হোটেলে ঢোকার আগে আমরা সং অফ বেঙ্গল রেস্টুরেন্টে ডিনার করে আজকের এই সুন্দর দিনটি শেষ করলাম। গুড মর্নিং সবাইকে। তো আজকে রবিবার দুপুরবেলা এসছি আমরা বিচে। আজকে সমাবেশ, উল্টোরাতে পরের দিন সমাবেশ হয়। তো সকাল 7টা থেকে রাত্রি 11টা অবধি প্রচণ্ড ভিড় এখন পুরী শহরে। যেমন কেউ ঢুকতে পারবে না, কেউ বেরোতেও পারবে না। আজকে মোটামুটি প্রায় প্রত্যেক ঠাকুর 1 কুইন্টাল সোনা পড়বে, মানে আপনাদের জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা দেবী প্রত্যেকে 1 কুইন্টাল করে সোনা পড়বে। ওই জন্য একে ওনাদের দেখার জন্য প্রচণ্ড ভিড়। বিচের অবস্থাটা একবার দেখুন, কী ভিড় কী ভিড়। মোটামুটি দেখতেই পাচ্ছেন জনস্রোত বা জনজোয়ার বলতে গেলে যা বোঝায় পুরী শহরে আজকের দিনটা সেরকমই বলতে গেলে। সকাল থেকে উড়িষ্যা গভর্নমেন্ট থেকে আসছে নোটিফিকেশান যে আপনাদের এখানে খুবই ভিড় থাকবে, পার্কিংয়ের সুবিধা অসুবিধা দুটোই থাকবে, কিন্তু বলতে গেলে এক কথা অনবদ্য। যদি আপনারা এই দিনটাতে আসেন অনবদ্য থাকবেন, স্মরণীয় হয়ে যাবে। তো বাকি কথা আবার হবে, দেখা করতে করতে চলবে।
পুরীর সমুদ্রে স্নান করার পর আমরা হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে নিয়ে সং অফ বেঙ্গল রেস্টুরেন্টে গিয়ে আমরা লাঞ্চ সারলাম। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো বেরিয়ে পড়লাম। সকাল থেকেই তো প্রচণ্ড ভিড় আজকে, যেহেতু সমাবেশ বলে, তো অলরেডি এখনও সেই ভিড় চলছে, কন্টিনিউ চলছে। তবে মনোরম আবহাওয়া আছে, বৃষ্টি এখন পর্যন্ত হয়নি, সকালে হচ্ছিল কিন্তু এখন হচ্ছে না। তো আমরা এখন বেরিয়েছি মার্কেটিংয়ে করার উদ্দেশ্যে। রাস্তায় প্রচণ্ড ভিড়, আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে অসংখ্য মানুষের ঢল, যেন আমাদের কলকাতায় যেমন দুর্গাপুজোতে হয় তেমন এখানে এরকম হচ্ছে। তো যদি যেতে কথা হচ্ছে, আর আপনাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর তো আমাদের সঙ্গে এগিয়ে চলুন। উল্টোরথের পরে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী এই তিনজন সরাসরি মন্দিরে প্রবেশ করেন না। তার জন্য রয়েছে বিশেষ কিছু পর্ব। প্রথম দিন রয়েছে সোনাবেশ, তারপরের দিন হবে অধরাপানা এবং শেষ দিনে অনুষ্ঠিত হবে নীলাদ্রি বিজে বা রসগোল্লা উৎসব। উল্টোরথ যাত্রার পরের দিন জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম সাজেন সোনার বেশে। সেই উৎসবকে বলা হয় সোনাবেশ বা রাজবেশ। সেখানে আপনারা দেখবেন জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের অলংকার খচিত রূপ। সোনাবেশ বছরে 5 বার অনুষ্ঠিত হয়। একমাত্র উল্টোরথের পরের দিন সোনাবেশ মন্দিরের বাইরে অনুষ্ঠিত হয়। বাকি অনুষ্ঠানগুলি মন্দিরের ভিতরে হয়, যথাক্রমে পৌষ পূর্ণিমা, দশহরা, কার্তিক পূর্ণিমা এবং দোল পূর্ণিমাতে। এই পর্বটি এখানেই শেষ হলো। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে। কোনো যদি আপনাদের কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।